প্রিয় ভিউয়ার্স, দুঃখের সাথে বলতে হচ্ছে যে ঢাকার উত্তরায় প্রশিক্ষণ যে বিমানটি বিধ্বস্ত হয়ে অনেক শিশু শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে এবং পাইলটও দেখেছি বা শুনেছি মৃত্যুবরণ করেছেন। শিক্ষার্থী এবং শিক্ষক অনেক মারা গিয়েছেন। 20 জনের মতো সংবাদে পেয়েছি মারা গিয়েছেন এই এখন পর্যন্ত, এবং প্রায় 160 জন আহত অবস্থায় রয়েছেন। আমি দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই মাসুম শিশুরা লেখাপড়া করতে গিয়েছিল, এখানে শিক্ষা নিতে গিয়েছিল, তাদের মা বাবার অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা আজকে ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে। আমিও একজন পিতা, আমারও ছেলে মেয়ে রয়েছে। আমি খুব দুঃখ ভরা কণ্ঠে বলছি, এদের মা বাবার হাহাকার কান্না এই হৃদয়কে খুব কষ্ট দিয়েছে, খুব কষ্ট লেগেছে। তাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই। আমি এই বিরহ বেদনা এবং তাদের পরিবারের প্রতি আমি শোকাহত সমবেদনা জানাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এই ঘটনাকে নিয়ে ফল করবেন না। এই ঘটনা, এই ট্র্যাজেডি খুবই হৃদয় বিদারক ঘটনা। যারা দেখেছে খুবই খারাপ লেগেছে, কারণ এই দুঃখ ভরা কণ্ঠ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমার খুব কান্না এসেছিল তখন, যখন এই ছেলে মেয়েরা তাদের লাশ নিয়ে মানুষ রাস্তা নিয়ে, এই সারা সমস্ত শরীরটা জ্বলসে গিয়েছিল, জলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল তাদের অঙ্গ, সারা দেহটা। অনেক মানুষই অনেক রকম অনেক কিছু বলতে পারে, তবে আমি মনে করি যারা আশপাশে রয়েছেন, যার পরিবার তাদের সন্তান হারিয়েছেন, আপনারা তাদেরকে সান্ত্বনা দিবেন, তাদের পাশে দাঁড়াবেন, তাদের মনোবল দিবেন। আল্লাহ পাক দিয়েছেন আবার নিয়েছেন, এটা আল্লাহ পাকের ইচ্ছা। আরেকটা কথা না বলেই পারছি না, আমি কাল বেলাতে দেখলাম একটা ফেসবুক পেজে ভাইরাল হয়েছে। এই ফেসবুক পেজ গত কালকে তারা একটা পোস্ট আপডেট দিয়েছে, যে পোস্টে বলা হয়েছে আগামীকাল একটা বিদ্যালয়ে বিমান দুর্ঘটনা হবে, অনেক শিক্ষার্থী মারা যাবে। এই অগ্রিম পোস্টটা কালবেলাতে দেখেছি ভাইরাল হয়েছে, এবং আজকে আবার সেই পোস্টটা দিয়েছে। বহুত চেষ্টা করেছিলাম কিন্তু রক্ষা করতে পারিনি। আসলে এখানে আমি দেখেছি কালবেলা আবার বিশ্লেষককে তাদের সাক্ষাৎকার নিয়েছেন, ওনারা বলছেন এই ফেসবুক পেজ আফ্রিকা থেকে চালানো হচ্ছে, এবং এটা একটা ভুয়া হতে পারে। তবে যাই করি না কেন আমি বলবো এই পরিবারের পাশে দাঁড়ান, এই পরিবারকে যতটুকু সহযোগিতা করা লাগে, যতটা পরিবার আছে যার সন্তান হারিয়েছে তার সন্তানের কদর সে বুঝবে, তার বুকটা কিভাবে যাত্রা হয়ে যাচ্ছে সে বুঝবে। আমরা তাদের সবার জন্য দোয়া করি
যারা মৃত্যুবরণ করেছে এরা শিশু, জান্নাতি শিশু, এবং অনেক শিক্ষক মারা গিয়েছে। আমরা তাদের প্রতি সমবেদনা এবং শোকাহত, এবং যারা আহত রয়েছেন তাদের দ্রুত সুস্থতা আল্লাহ পাকের কাছে কামনা করছি। আমরা সবাই মিলে যেন তাদের পাশে থাকতে পারি, এই আশা এবং প্রত্যাশা। ভিডিওতে দেখেছি অনেক ভাইয়েরা ভিডিওতে ফেসবুকে ছেড়েছেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছি রক্তের প্রয়োজন। যারা রক্ত দেওয়ার মন মানসিকতা আছে, আপনারা দয়া করে এখানে গিয়ে রক্ত লাগে, যা কিছু লাগে সেখানে তাদের পাশে থাকেন। আসলে আমারও খুব মনে ইচ্ছা যাচ্ছে আমি যাওয়ার, কিন্তু আমি সিলেট থেকে যেতে আমার সময় লাগবে। হয়তো এই সময়ে অনেক কিছু হতে পারে।